সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। প্রচন্ডই কষ্টের, আমাদের দেখেই বুঝতে পারছো। তো অলরেডি দুদিন আগে আমরা নিউজে দেখেছিলাম যে 40 ডিগ্রিও ক্রস করতে চলেছে হয়তো এই গরমে, এই সামার সিজনে। তার মধ্যে আমরা আউটডোর শুট করছি, স্টুডিওর মধ্যেই শুট করছি, বাট বাইরের লোকেশনটা এই হোলির একটা সেট আপ সবাই দেখতে পাচ্ছ যে আমরা হোলির সিন শুট করছি। তো খুবই খুবই কষ্ট করে শুটটা করছি। তোমরা প্লিজ দেখো এবং আমাদের জানিও কেমন লাগছে। ভীষণ ভীষণ ভাবে এনজয় করছি। গরম, তাও আমরা গরমে পুরে কালো হয়ে আমরা এনজয় করছি হোলিটা, কারণ এটা আমাদের শুট করতেই হবে এবং আপনাদেরকে এটা দেখাতেই হবে যে হোলির সিকোয়েন্সে নতুন নতুন আরো অনেক নতুন নতুন চমক আসছে। সেগুলো আশা করি আপনাদের দেখে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকবেন দ্বিতীয় বসন্ত। রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আমি খুব একটা হোলি খেলি না। আমি বোধহয় আগেও একটা বাইকে বলেছিলাম যে হোলি আমি খুব একটা খেলা হয় না, টুকটাক একটু গালে লাগানো, বেশ হ্যাপি হোলি ডান। এর বাইরে আমি হোলি খুব একটা খেলি না। হ্যাঁ, আড্ডা মারতে ভালো লাগে। হোলিতে খাওয়া দাওয়াটাই মেন ব্যাপার, একটা গ্রুপে আড্ডা মারাটা বের ব্যাপার। এই ডে লাইট আমাদের শুটিং আছে, ডিরেক্টর বলছে ছেড়ে দিতে। টাটা। ফার্স্ট অফ অল হ্যাপি পোস্ট হোলি এভরিওয়ান। হ্যাঁ, তো সকাল থেকে আমরা শুট করছি, পোস্ট হোলি শুট হচ্ছে। প্রি হোলি পার্টি হয়, আমরা পোস্ট হোলি পার্টি করছি। সুন্দর, বেশ মাথার উপরে সান, নিচের রং, এর নামই তো দ্বিতীয় বসন্ত না? বসন্ত আমাদের খুব ভালো কাটছে, তাই বসন্ত চলছে, বসন্ত চলছে, হোলি চলছে, এরকম ওয়েদার গরম, তো ঠিক আছে, মজা হচ্ছে, তো কষ্ট হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে একেবারে। নিম্বু পানি খাচ্ছি, গ্লুকন্ডি খাচ্ছি, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের হোলি চলছে। চমক তো আছে অনেক কিছু, সেটার জন্য তো দেখতে হবে দ্বিতীয় বসন্ত রোজ। একদমই, রোজ রাত 8টায় অনলি অন সান বাংলায়। চমকটা তো আমি আনবো, তার জন্য তো দেখতেই হবে দ্বিতীয় বসন্ত। আমার সাথে আছে আর একজন, আমি একা চমক আনছি না, আমার সাথে আছে আর একজন। ক্যামেরা প্যান করো, ক্যামেরা প্যান। আমাদের একজন চমকটা আনছি, এই যে হচ্ছে আত্ম আমি, তার জন্য তো দেখতেই হবে দ্বিতীয় বছর। এটুকুই বলবো, হোলিতে সবাই হোলি খেলে ফেলেছো, এখন আমরা খেলছি, আমরা খেলবো বলে ব্যাস এইটুকুই বলবো। সান বাংলায় দ্বিতীয় বসন্ত দেখো প্রতিদিন রোজ রাত 8টায় অনলি অন সান বাংলা। যখন মেগা সিরিয়াল করি তখন জীবনটা মাসির হয়, এসব নিয়ে ভাবতে নেই। হ্যাঁ, গরম ঠান্ডা আমাদের এসব আর ভাবা চিন্তা উড়ে গেছে। পয়লা বৈশাখ আসছে আর আমরা দোলে শুট করছি, যেরকম হয়ে থাকে। তো ঠিক আছে, আমাদের গোটা টিমটা এখানে রয়েছে। আমরা গরমটাকে একটু ভুলে গিয়ে নিজেদের মধ্যে একটু রাগ, অভিমান, মজা সবকিছু মিলিয়ে শুটটা করা হচ্ছে। তো তোমরা দেখতেই পাবে, কেউ হঠাৎ করে রেগে যাবে, কেউ হঠাৎ করে আমি রেগে যাচ্ছি, হঠাৎ করে রেগে যাচ্ছে, আবার সেকেন্ড মোমেন্টে আমরা গিয়ে হাসি পেছন কারোর পেছনে লাগছি। চলছে, মজা হচ্ছে, কারণ প্রচুর চমক নিয়ে আসছে আমাদের সিরিয়ালটা। হোলি স্পেশাল আছে, হোলির পরে আরো অনেক নতুন গল্প ঢুকছে, যেটা এখন বলা যাবে না। দেখতে হলে জানতে হলে দেখতে হবে দ্বিতীয় বছর। হোলির দিনটা আমরা বেসিক্যালি একদিন ছুটি পেয়েছিলাম, দোল খেলা হয়নি সেরকম ভাবে, কারণ যেরকম প্রেশার যাচ্ছে ঘুমিয়ে কাটিয়েছি। পয়লা বৈশাখেরটা হয়তো আমরা গণেশ পুজোর দিনকে করবো। পয়লা বৈশাখে সেরকম করে এখনো প্ল্যান নেই, যদি ছুটি পাই তাহলে একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো, যেটা করা হচ্ছে না, এত প্রেশার হয়ে গেছে। দেখা যাক নতুন বছর নতুন ভাবে কি হবে, কি নতুনত্ব আসে নতুন জীবনে, নতুন কি করা যায়। ভালো থাকার চেষ্টা করবো, পজিটিভ থাকার চেষ্টা করবো। গরমে দোল এটাই যে ভীষণ চাপের মধ্যে আমরা শুটিং চলছে, কিন্তু তারই মধ্যে আমরা খুব আনন্দ করছি, কারণ আমরা দ্বিতীয় বসন্তের আর্টিস্টের প্রচন্ড ভালো একটা বন্ডিং, আমরা সবাই মিলে টিমটা খুব এনজয় করে কাজ করি, তো চলছে। আর দোল তো ডেফিনেটলি রং মাখতে এবং রং মাখাতে দুটোই পছন্দ করি, তো সেটাই চলছে, মজা হচ্ছে প্রচন্ড ভালো। হ্যাঁ, যদিও ফাটিয়ে সেলিব্রেট করতে চেয়েছিলাম, কিন্তু আমি আগের বছর আমার বাবাকে হারিয়েছি বলে এই বছর দোলটা আমি খুব একটা ভালো করে খেলতে পারিনি। আমার জাস্ট 1 ইয়ার হলো বাবা চলে যাওয়া, তো ওই আর কি। মেয়ে আছে আমার, তো শ্বশুর বাড়িতে একটু হলেও মজা করে রং খেলেছি এবং মাকে নিয়েই কাজ হয়েছে আর কি। খাওয়া দাওয়াতে সবসময়, আর ফ্যামিলি বলতে টু সাম এক্সটেন্ট আমরা তো আমাদের এখানেও ফ্যামিলি হয়ে যায়, এতক্ষণ টাইম আমরা স্পেন্ড করি,
তো ওটাও আমরা চেষ্টা করেছি। আমি নববর্ষে ছুটি পাবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করছি ছুটি পাওয়ার। যদি পাই তাহলে গো আউটিং, খাওয়া দাওয়া করতে, বাঙালি খাবার খেতে, একদম মাছে ভাতে বাঙালি, সেরকম বাঙালি খাবার খেতে। আর যদি ছুটি না পাই তাহলে ডিনারের একটা প্ল্যান আছে, অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে যাবো। অ্যান্ড তার আগে হয়তো লাঞ্চটা করবো আমার স্টুডিও ফ্রেন্ডসদের সাথে।